আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে মিসক্যারেজ এবং গর্ভপাতের প্রধান কারণগুলো কী এবং কেন হয়, এর সমাধান কী? বিস্তারিত আলোচনা করব। যে ইদানিং যে সমস্যাগুলো পাওয়া যাচ্ছে, যে অনেক চেষ্টা করার পরে মা বোনেরা ধারণ করছেন, কিন্তু ১.৫ থেকে ২ মাসের মধ্যে মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এটা হওয়ার মূলত কারণটা কি? এটা হওয়ার মূল কারণ হচ্ছে যে আপনার হরমোনাল ইমব্যালেন্স বা হরমোনাল সমস্যা। যেমন অতিরিক্ত থাইরয়েডের সমস্যা, যে নিজেই জানেন না যে তার পিসিওএস এর সমস্যা আছে, কিন্তু ভাগ্যবশত তার গর্ভধারণ হয়ে গিয়েছে। কিন্তু ১.৫ থেকে ২ মাস পরেই তার মিসক্যারেজ হয়ে গেছে বা গর্ভ নষ্ট হয়ে গেছে, গর্ভপাত হয়ে গিয়েছে। এটা আরও কিছু কারণ রয়েছে, যেমন হচ্ছে আপনাদের ভ্রূণের ক্রোমোজোমের সমস্যা যদি থাকে, তার কারণে হতে পারে। সার্ভিক্স যদি দুর্বল থাকে, তার কারণে হয়ে যেতে পারে। তারপরে যদি উচ্চ মাত্রায় ডায়াবেটিক্সের সমস্যা যদি থাকে, আবার আছে কিছু মা বোনেরা যে আনন্দ করে, খুশি হয়ে অনেক সময় অ্যালকোহল পান করেন বা অতিরিক্ত সিগারেট পান করেন বা অতিরিক্ত মানসিক প্রেশার বা অতিরিক্ত হাই প্রেশার, তারপরে হচ্ছে যে আপনার অপুষ্টিজনিত সমস্যার কারণে হতে পারে। তারপর আপনার হচ্ছে যদি আপনার জরায়ুতে ইনফেকশন, অনেক মা বোনের জরায়ুতে বারবার ইনফেকশন হচ্ছে, তার কারণে হতে পারে। আবার প্রধান যে কারণটা হচ্ছে যে আপনার অতিরিক্ত রাত্রি জাগরণ অথবা দুর্ঘটনাবশত কোনো আঘাত লাগা, এর কারণে হতে পারে। তারপর হচ্ছে যে মেইন যে আরেকটা কারণ রয়েছে, সেটা হচ্ছে যে মা বোনদের সিস্ট আছে জরায়ুতে বা ওভারিতে সিস্ট, এটার কারণে হতে পারে। তা পিসিওডির সমস্যা যদি কারো থাকে, তার কারণেও হতে পারে। অথবা আপনার বংশে যদি এই ধরনের সমস্যা, আপনার মায়ের, ফুফুর, দাদির যদি এই সমস্যা থাকে, তাহলেও এই সমস্যা হতে পারে। তো এই সমস্যা থেকে রিকভারি করতে হলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। সেই বিষয়গুলো তো হচ্ছে মূলত যে আপনার অবশ্যই যখন আপনারা বাচ্চা নিতে চাচ্ছেন বা বাচ্চা নিতে যাবেন, ডাক্তারির পরামর্শ নিয়ে বা ডাক্তার দেখিয়ে, টেস্ট করিয়ে, হরমোনের টেস্ট, আল্ট্রাসাউন্ড, আরও অনেক ধরনের সিবিসি টেস্ট, বিভিন্ন রকমের হরমোনের টেস্ট রয়েছে, প্রোল্যাকটিন হরমোন, তারপর হচ্ছে ডিমের কোয়ালিটি, এগুলো বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করে দেন হচ্ছে আপনারা কনসিভ করবেন অথবা বাচ্চা নিতে যাবেন। তা না হলে এই ধরনের সমস্যা হবে যে আসলে অনেক চেষ্টা করছেন, চেষ্টা করার পরেও যে তাদের এসব নষ্ট হয়ে যাচ্ছে, তাদের এই সমস্যার কারণে হচ্ছে যে ঠিকমতো ওষুধ খান না, ঠিকমতো যেমন রেস্টের দরকার, পরিপূর্ণ ঘুম যেটা দরকার, বিশ্রামের দরকার, সেটা হয়তো করতে পারেন না। এর কারণে অনেক মা বোনদের মিসক্যারেজ হয়ে যায়। আবার অনেকে আছে জার্নি করেন বাচ্চা অন্তঃসত্ত্বা অবস্থায়, যে ১ মাস ২ মাস এর মধ্যে অনেকেই জার্নি করার কারণেও গর্ভপাত হয়ে যেতে পারে, মিসক্যারেজ হতে পারে। তো আমি বলবো, মা বোনদের বলবো যে যখন আপনারা কনসিভ করবেন, অন্তত প্রথম ১ থেকে ৩ মাস বা ৪ মাসের মধ্যে জার্নি করবেন না। যে এখন ইদানিং এই সমস্যাগুলো হচ্ছে, অনেকেই পাচ্ছি আমাদের কাছে আসছে, যে অনেক চেষ্টা করে। আমার নিজের পেশেন্ট, যে উনি অনেক দিন ওষুধ খাওয়ার পরে উনি কনসেপ্ট করলেন। কনসেপ্ট করার পরে আমি তাকে জার্নি করার জন্য নিষেধ করলাম। উনি ঢাকায় থাকতেন। ঢাকা থেকে ঈদ করার জন্য গেলেন কোথায়? চিটাগাং। চিটাগাং যাওয়ার পথে ওখান থেকে উনি আমাকে ফোন দিলেন যে আমার তো মিসক্যারেজ হয়ে গেছে। তখন বললাম কারণ কী? কী কারণে হলো? তা বললো যে আমি তো ঢাকা থেকে বাসে করে চিটাগাং আসছিলাম বেড়ানোর জন্য, ঈদ করার জন্য। তা বুঝতে পারলাম যে আমি তো তাকে আসলে আগেই বলে দিয়েছিলাম যে আপনি আর জার্নি কইরেন না এর মধ্যে। অন্তত প্রথম ৩ থেকে ৪ মাস অবশ্যই রেস্টে থাকবেন। রেস্টে থাকা ভালো, এবং সহবাস করা যাবে না ১ থেকে ৩ মাসের মধ্যে। অনেকের সহবাস করার কারণে মিসক্যারেজ হয়ে যায়। যাদের যে সমস্যাগুলো রয়েছে, যে কথাগুলো বললাম, থাইরয়েডের সমস্যা, সিস্টের সমস্যা, প্রোল্যাকটিন হরমোন সমস্যা, তারপরে হচ্ছে আরও ধরনের যে সমস্যাগুলো আছে, উচ্চমাত্রায় থাইরয়েড, ডায়াবেটিক্স, প্রেশার, তাদের জন্য মূলত আমি কথাগুলো বলছি। যাই হোক, এই সমস্যা যারা ভুগছেন তাদের উদ্দেশ্য করে এবং অন্যান্য মা বোনদের সতর্ক করার উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি করা।
অনেক কথা বলে ফেলছি, কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।